পন্থায় যেটা যাদের 50 বছর চলছে, যারা আন্তর্জাতিক ক্লাব, সেই আন্তর্জাতিক সংস্থা থেকে আজকে সদস্যরা এসেছেন। তার প্রেসিডেন্ট শান্তনু গিরি এসছেন, আমাদের চক্ষু ভট্টাচার্য এসছেন, আমাদের লায়ন্স ডক্টর নন্দিতা পট্টনায়ক আছেন, আর আমিও তাই লায়ন্স ক্লাব থেকে এসেছি। আর আমাদের ডাক্তারবাবু আছেন ডক্টর নাদিম হোসেন, আপনারা সবাই জানেন। তো আমরা পিএইচডি দিদিও এসেছেন। হচ্ছে কি, আমরা ওয়ার্ল্ড পপুলেশন ডে থেকে আমরা বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে এবং শহরের মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় গিয়ে এই ওয়ার্ল্ড পপুলেশন পক্ষ এটা উদযাপন করছি। কি আশা, কি আমরা কি বলতে চাচ্ছি, যে এক জনসংখ্যা তো আমাদের প্রচুর বাড়ছে, সেটা তো ওদের নিয়ন্ত্রণ করা দরকার। কিন্তু সবচেয়ে যেটা আমাদের মুশকিল, আমরা সকলেই বোধ করছি যে সরকারি যে পরিষেবাগুলো দেওয়া হচ্ছে, এত ভালো সুযোগ সুবিধা সরকারি আছে, সেগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারছি না। মানুষজন এখনো পর্যন্ত জানতে পারছেন না, বা জানলেও সেগুলো সম্বন্ধে নানা রকম নিজেরা গল্প বেছে নিয়ে সেগুলোর সম্বন্ধে নানা রকম ভীতি, আপনি একটু ওইদিকে যান, একটু ওইদিকটা যান, তারা ব্যবহার করছেন না। অথচ সরকার নানাভাবে চেষ্টা করছেন এই জিনিসগুলো জনপ্রিয় করার জন্য। তাহলে আমরা সরকারের যে সমস্ত মাধ্যমগুলো দিয়েছেন, যে সমস্ত আমরা উপায়গুলো আছে, সেগুলো মানুষের কাছে আমরা বোঝাতে পারছি না। তো আমরা এইগুলোকে বোঝানোর জন্য সরকারি যা প্রচেষ্টা করছে, আন্তর্জাতিক প্রতিষ্ঠান লায়ন্স ক্লাব তারাও এবার তাদের সভ্যদের দিয়ে গ্রামে গঞ্জে যেগুলো মানুষজনকে এটা বোঝানোর কাজ করছে। এবং আরেকটা সত্যি অ্যালার্মিং বিষয়, যেটা আমরা জানি যে আমরা টিনেজের সময়, যখন আমরা 20 বছর 21 বছর হয়নি, সেই সময় মা হওয়ার মতো শরীরের অবস্থা থাকে না। অথচ সেই সময় আমরা প্রচুর পরিমাণে মা হয়ে আসছি। আমরা বলছি মুখে যে 21-এর আগে মা না, কিন্তু সেটা বলছেন বাবা জানেন না, মা জানেন না, মেয়েরা নিজেরাই বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে চলে আসছে। এখন যারা বিয়ে করেছে, কিন্তু তার মধ্যে যেন প্রেগনেন্সিটা না আসে। কিন্তু এইটাকে টিনেজ প্রেগনেন্সিটাকে আমরা সামলাতে হিমশিম খাচ্ছি, এত হচ্ছে, এবং তার ফলে শিশুটিও খুব খারাপ হচ্ছে, এবং মায়ের স্বাস্থ্য নিয়েও আমাদের খুব মাথা ব্যথা। মাও আমাকে বাঁচাতে পারছি না। এইরকম এই টিনেজ প্রেগনেন্সি যাতে না হয়, এবং তাদের সেই জন্য যে পদ্ধতিগুলো আসছে, সেগুলোকে আমরা মানুষের জন্য তুলে ধরার চেষ্টা করছি। এবং এটা সকলে কতটা বাইরে জানেন যায় না, আমরা চিকিৎসক হিসেবে জানি এত অ্যাবর্শন করতে মহিলারা আসেন, বিশেষ করে স্কুলের মেয়েরা, কলেজের মেয়েরা, হ্যাঁ, এবং এত প্রেগনেন্সি কেন আসবে, এইসি যাওয়ার পরে কেন নষ্ট করবে আসে, এবং সেটা এমন সময় আসে যে মায়ের স্বাস্থ্যটাই নষ্ট হয়ে যাচ্ছে, মৃত্যুও হয় অনেক সময়। তারা ডাক্তারের কাছে লজ্জায় আসে না, তারা না এসে কোয়াকের কাছে নিয়ে যায় পারে, এবং আমরা মাকে হারিয়ে ফেলি। এবং এছাড়া না হারালেও সারা জীবনের মতো এমন হয় বন্ধাত্ম, আর পরে তার বাচ্চা এলো না, এরকম আছে, বা তার একটা ইনফেকশন পেটের মধ্যে এমন থেকে গেল যে সারা জীবন বলতে হবে। এগুলো সমাজে সুস্থ শিশু এবং সুস্থ মা, এটাই হচ্ছে সমাজের মেরুদণ্ড। যেমন পরিবারের মেরুদণ্ড হচ্ছেন মহিলারা, হ্যাঁ, তেমনি ভবিষ্যৎ যেমন হচ্ছেন শিশুরা, সেটি সমাজের কাজ। তাহলে তাদের স্বাস্থ্য যেমন থাকে, তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এইগুলো, যে আমরা প্রেগনেন্সি তখনই আসবে যখনই আমি চাইব, সেটা যেন আমার কন্ট্রোলে থাকে, আমার প্রেগনেন্সি এসে আছে, এটা যেন কখন না হয়। এবং কিছুতেই না যে 21-এর আগে প্রেগনেন্সি আসার কথা, যেন কোনো মতেই যেন না হয়। তার জন্য আমরা চাইছি, সরকার তো বলছেন, লায়ন্স ক্লাব থেকে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় তোলপাড় করে এটা প্রচার করা হচ্ছে যে তোমরা অন্য জায়গায় কোয়াকের কাছে, হাতের কাছে এগুলোতে না গিয়ে সরকারি ব্যবস্থায় যাও, যেখানে সরকার এগুলোকে সাহায্য করছে। ইউনিসেফ এবং হু এটা খুবই ফান্ডিং করছে এবং দিচ্ছে, এবং লায়ন্স ক্লাবও প্রচুর অনেক ফান্ডিং করে। বিশেষ করে জানেন যে বিশেষ করে ভ্যাকসিন বা ইমিউনাইজেশনের ক্ষেত্রে লায়ন্স ক্লাব নিজস্ব প্রচুর টাকা দেয়। তো সেখানে লায়ন্স ক্লাব সেই আবেদন রেখেছে যে সরকারি পদ্ধতিগুলো আছে, সেগুলো আপনারা ব্যবহার করবেন। আপনারা জানেন সকলে যে আমরা প্রচার করতে চাইছি, এখানে না বলতে নয়, আমি এটা মুখপত্রখানে বললাম, মুখবন্ধটা, যে আমাদের একটা সুন্দর জিনিস আছে যেটা আইইউসিডি প্রপার্টি, এইটা নিয়ে এত প্রশ্ন মানুষের কাছে আছে। আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে আমি এখানে 40-45 বছর এখানে প্র্যাকটিস করছি, আমি নিজে হাজার আইইউসিডি পড়িয়েছি, প্রচুর পড়িয়েছি, এবং আমি যতগুলো পদ্ধতি আমাদের কাছে মায়েরা আসে বা করেছি, এতদিনের দীর্ঘ এই যে আপনারা আমাকে জানতে এখানে করেছি, আমার কাছে এখনো বলছি আইইউসিডি ইজ দ্য বেস্ট। মানে প্রপার্টির মতো আর কোনো জিনিস নেই, কিন্তু সেইটাকেই মানুষজন এত খারাপ বলেন। প্রথমে প্রশ্ন আসে বোধহয় ক্যান্সার হবে, হ্যাঁ, এটা আমি আবার বলছি কোনোদিন ক্যান্সার হয় না, আইইউসিডি বা প্রপার্টি করলে কোনোদিন ক্যান্সার হয় না। বা একবার করালে আমাকে বহুজন মায়েরা বলেন ওটা গলার কাছে চলে এসেছে, মাথায় চলে যায়, লিভারের মধ্যে পাওয়া যায়,
পেটের মধ্যে চলে যায় চতুর্দিকে। হ্যাঁ, আমি বলি যে আমি যখন এখানে বসে আছি আমি ছাদ থেকে আমি উপরে গিয়ে চলে যেতে পারবো, কোনোদিন যেতে পারবো না। হ্যাঁ, এগুলো গাল গল্প। আর অনেক বলে হ্যাঁ জরায়ু পুত্র হয়ে চলে গেছে, মানে সবচেয়ে রিয়ালেস্ট মানে খুব নেহাত যে একদম আনকোট যায় একদম কোনো ট্রেনিং নেই বা কিছু নেই, তাতে যদি হয় ইন্টারেস্ট করে চলে গেছে, মানে এটা মানে একটা ঘটনা, মানে একটা বলছে 1 লক্ষ একটা হয় কিনা সন্দেহ একটু ব্যাপার আর কি, যে কখনো হয় না যে ইন্টারেস্ট করে চলে গেছে। সুতরাং এটা যে ফুটো করে লিভারের তলায় পাওয়া যাচ্ছে, স্টমাকে পাওয়া যাচ্ছে, কাঁধে কাছে থেকে গেছিলো, গলায় থেকে গেছিলো, এরকম কিছু সব বলে, এটা কোনোদিন হতে পারে না ব্যাপারটা। তো কভারটি অত্যন্ত ভালো জিনিস। খালি মানুষদের কি হ্যাঁ বলে ইন্টার করছে অসুবিধা হয়, স্বামী স্ত্রী সব আছে, নেভার কোনো জান না। যদি এটা হয়ে থাকে অনেকে বলেন যে সেটা হচ্ছে পড়ানোর গন্ডগোল, সেটা আমাদের গন্ডগোল, বা কেউ এমন জায়গায় পড়িয়েছেন যে প্রপার ওয়েতে যদি ঠিক মতো শুয়ে সব কিছু সহজে হয় না, সস্তা আছে। আমি একটা বেঞ্চে শুয়ে দিলাম, যে আমার কাছে কিছু নেই, কোনো ইনস্ট্রুমেন্ট নেই বা পড়ানোর জিনিসপত্র নেই, আমি যেমন তেমন করে দিলাম, সেটা ভালো পড়ানো হলো না, বাড়িতে বেরিয়ে থাকলো আরেকটা 26-এর মধ্যে, তারপরে এটা করছে অসুবিধা হলো, তখন নাম হয়ে গেল কপারটি খারাপ। এটা কখনো হয় না, কোনোদিন হয় না। আমি যদি ঠিক মতো পড়াই, খুব সোজা জিনিস, কপারটি পড়ালে এত ইজিয়েস্ট জিনিস একেবারে। এবং আরেকটা জিনিস ইজিয়েস্ট কি, আমি না চাইলে আমি সঙ্গে সঙ্গে খুলে দিই, আমার ভালো লাগে না, আমি নিজে টান দিয়ে খুলে দিই। আমরা একটাই বলি যে একটা সুতো থাকে, সেই সুতোটাকে রোজ একবার দেখে রাখা। যেমন নৌকো নদীতে আছে, আমার এটা কাছিটা বাঁধা আছে পাড়ে, আমি যদি দেখি কাছিটাকে রোজ ফিল করি, তাহলে বুঝি নৌকা আমার ঠিক জায়গায় আছে, একেবারে কোনো ব্যাপার নেই। এবং এটা রোজ রোজ ট্যাবলেট খেতে হয় না, আরও অনেক কিছু আছে, ইঞ্জেকশন নেওয়া ইত্যাদি হয় না, তো কপারটি অত্যন্ত ভালো, বেশ ভালো। আবার আমার ব্যক্তিগত পছন্দ যেটা হচ্ছে 2 রকমের কপারটি পাওয়া যায়। একটা হচ্ছে হরমোন দিয়ে, প্রোজেস্টিন দিয়ে তৈরি হয়, যেটা আপনারা ব্যবহার করেন, যেটা 5 বছর অল্প দিনের জন্য হয়, প্রোজেস্টিন দিয়ে হয়। আর একটা লং অ্যাক্টিং যেটা হয় 10 বছর, সেটা হচ্ছে কপার ইজ দ্য বেস্ট। কপার বলতে কোনো হরমোন যায় না, কিছু হয় না শরীরে। আমার অন্য যাদের হরমোনের অসুবিধা আছে বা কিছু হয়, সেগুলো যদি না হয়, তাহলে কপার হচ্ছে অত্যন্ত ভালো, এবং সকলে ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। এবং যখনই বাচ্চা চাইছি আমি খুলে দিতে পারি, খুলে দিয়ে তখন বাচ্চা দিতে পারি, যেটা অন্যগুলো সুবিধা হয় না। এবং আর কিছু ক্যান্সার হয়ে যাওয়া বা সমস্যা হওয়া, এগুলো কোনো ইয়ে নেই, চান্স নেই। তো আমি সবসময় রেকমেন্ড করি, আমি একজন মানে এখানকার পুরনো ডাক্তার হিসেবে রেকমেন্ড করি এইটা। আমি এমনকি এখানে বলতে চাইছি, আমি অন্তরার বিরোধী নই, অনেকে অন্তরা খুব পছন্দ করে অন্তরা ইঞ্জেকশন, কিন্তু অন্তরা অবশ্যই ভালো, কিন্তু অন্তরা দীর্ঘদিন দিয়ে নেওয়া যাবে, কারণ অন্তরা নিলে আবার পর প্রেগনেন্সি আসতে অনেক সময় লাগে। আরেকটা ডাক্তাররা আমরা খুব ভয় পাই, সেটা হচ্ছে মহিলাদের বোন মিনারেল ডেন্সিটিটা কমে যায় ভীষণ ভাবে, হাড় খুব ভঙ্গুর হয়ে যায়, ব্রিডিং এর একটা প্রবলেম থাকে। তো অন্তর ভালো, অবশ্যই ভালো। তো তার থেকে তো আর বলবো নন হরমোনাল, তারপরে ছায়া যেটা সেন্ট ক্রোম বলে একটা পাওয়া যায়, নন হরমোনাল, সেটা তো আরো ভালো। কেন আমরা মানুষজনকে জনপ্রিয়তা দিচ্ছি না, যেটা প্রথম 3 মাস সপ্তাহে 2 বার নিতে হবে, সোমবার বৃহস্পতিবার নেব, 3 মাস নিলাম, 3 মাস 4 মাস, তারপরে সপ্তাহে 1 বার করে, হরমোন ছাড়া। এটা হরমোন নেই এর মধ্যে, তাই এবং সেটা যখনই বন্ধ করবো তখনই আসবে, বাচ্চা চলে আসবে। তো আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে এগুলো অনেকেই জানেন না যে ছায়াপিল আছে, যেটা হরমোন নেই, একটু হরমোন নেই, এটা হতে পারে। অন্তরা যেমন খারাপ বলছে, অন্তরার কত ভালো জিনিসও আছে। অন্তরা কিন্তু এটা দেখা গেছে, ও কিন্তু ক্যান্সার এবং ওভারিয়ান ক্যান্সার এগুলো কমায়, জাস্ট রেটেড কমায়, সুতরাং সেদিকেও ভালো আছে। তো আমি ওইগুলো অনেক পদ্ধতি আছে, এগুলো ব্যাপার, এগুলো সরকারি এত ব্যবস্থা আছে, মানুষজনকে জানাতে হবে। মানুষজনের যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোটা আমাদের কাছে আনতে হবে, উত্তরটা তাকে দিতে হবে, তার কাছে বোঝাতে হবে, মাথার মধ্যে একটা পরিষ্কার করতে হবে যে ক্যান্সার হয় না, মাথা দিয়ে চলে যায় না, কপারটি এত ভালো কপারটি নিয়ে নিলে একদম নিশ্চিন্ত হয়ে যায়। যখন ইচ্ছা রোজ ট্যাবলেট খেতে হয় না, ট্যাবলেট খেলে হরমোনস আছে চলে যাচ্ছে ব্যাপারটা, হ্যাঁ, এগুলো না করে ইউজ করে। তাহলে আমাদের লায়ন্স ক্লাব থেকে আসার উদ্দেশ্য একটাই, যে সরকারি চিকিৎসা ব্যবস্থা যেগুলো আছে সেগুলো গ্রামে গঞ্জে সমস্ত মহিলাদের কাছে এগুলো পৌঁছে দেওয়া, এবং তাদের যে মনের প্রশ্ন যেগুলো আছে সেগুলোকে যথাযথভাবে ক্লিয়ার করে দেওয়া। এবং তাদের কাছে এই একটা জিনিসই আমাদের সার্থকতা, যে তারা যখন প্রেগনেন্সি চাইবেন তখনই যেন প্রেগনেন্সি আসে, তাদের ইচ্ছের বাইরে যেন প্রেগনেন্সি না আসে, এবং প্রেগনেন্সি এসে গেলে তারপরে তারা নষ্ট করতে ছুটছে নিয়োগ করছেন, সেটা যেন না হয়, যেটা হবে আকাঙ্ক্ষিত। এইটুকু বলে আমি আপনাদের ডাক্তারবাবু আছেন, ডক্টর আছেন বলছেন, তাকে দুটো কথা কন্টাই একটা এনজিও, আমরা লায়ন্স ক্লাব অফ কন্টাই, যেটা মেন ব্রাঞ্চ 50 ইয়ার আমাদের কমপ্লিট হয়েছে। আমরা ওয়ার্ল্ড পপুলেশন ডে পালন করছি
এবং উইক 11ই আগস্ট থেকে আমাদের এই ব্যাপারটা শুরু হয়েছে এবং এটা আমরা বেশ কয়েকটা প্রজেক্ট করেও ফেললাম এবং আগামী দিনেও কিছু প্ল্যানিং রয়েছে। আমি ওয়ার্ল্ড পপুলেশন ডে রিগার্ডিং মেডিকেল ট্রিটমেন্টের বা যা কিছু করবার ব্যাপার বলা হয়েছে সেটা অলরেডি আমরা ডক্টর অনুতোষ পটনায়ক, ম্যাডাম নন্দিতা পটনায়ক এবং ডক্টর হাসানের কাছ থেকে আমরা সেটা শুনে নিয়েছি। আমরা চাইবো যে আপনারা সেই রকমভাবে বিষয়গুলো পালন করুন। আমরা হাঁটি হাঁটি পা পা করে কিন্তু ভারতবর্ষের জনসংখ্যাটা 140 কোটি পেরিয়েছে। জাস্ট ইমাজিন করুন 140 কোটি। এখনই একটা লাগাম টানার ব্যাপার রয়েছে, সেটা করবার লক্ষ্যেই আমরা এগিয়ে চলেছি। আপনাদের এই সহযোগিতার জন্য স্পেশালি ডক্টর পটনায়ক, ম্যাডাম পটনায়ক, ডাক্তার হাসান বাবু এবং অল দ্য স্টাফ ম্যানেজমেন্ট এই হসপিটালের সবাইকে আমাদের লায়ন্স ক্লাব অফ মান্টাই তরফ থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদ। আইভি আপনার পেটের উপরে চলে যায়, এই যন্ত্রটাই ফুটো হয়ে উপরে চলে যায়, জ্বর ফল নিয়ে মাতৃ মৃত্যু হতে পারে। সেই কারণে আপনাদের কাছে একটাই অনুরোধ মিউনিসিপ্যালিটির তরফ থেকে যে যা কিছু করাবেন আপনারা ডাক্তারবাবুদের কাছে আসুন, হসপিটালে আসুন, আশা দিদিদের কাছে যান, আমাদের এএনএম দিদিমণির কাছে যান, যারা আপনাদের সঠিক দিশা দেখাবেন। অযথা ওই মাতৃমৃত্যুর হাত থেকে আমরা আপনাদেরকেও রক্ষা করতে পারবো, সমাজকে রক্ষা করতে পারবো, দেশকে রক্ষা করতে পারবো। এইটুকুনি বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে সুপ্রভাত। স্যার, ম্যাডাম এবং লায়ন্স ক্লাবের পক্ষ থেকে যে স্যারেরা এসছেন, এখানে উপস্থিত যারা আছেন সবাইকে সুপ্রভাত। আজকে আমরা এখানে সবাই জড়ো হয়েছি বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপনের জন্য। এবারে আমাদের বিশ্ব জনসংখ্যা পক্ষ উদযাপনের আমাদের একটাই উদ্দেশ্য যে আমাদের যে পপুলেশন মানে জনসংখ্যা যে হারে বেড়ে চলেছে সেটা হচ্ছে কোনো লিমিট ছাড়া, যাতে আমরা সেইটাকে একটা নির্দিষ্ট জায়গায় ধরে রাখতে পারি। যে একটা আমাদের আগে কি ছিল, আমার ঠাকুমা দাদুদের আমলে একটা প্রজন্মে এক এক সময় 10-12 জন করে বাচ্চা দিত, ঠিক আছে, আমার দাদু ঠাকুমাদের আমলে। তারপরে দেখা গেল যে ওই একটা ফ্যামিলিতে যদি এত মেম্বার হয়, আর্নিং মেম্বার একজন কি দুজন, সেখানে 15 জন হয়তো পুরো ফ্যামিলির মেম্বার। সেখানে দেখা গেল যে আমরা যদি একজন আর্নিং মেম্বার হই, আমাদের ফ্যামিলির ইনকামের সঙ্গে সেটা কি হচ্ছে না, সাম্যতা নেই, মানে ওই নুন আনতে পান্তা ফুরোই যেমন বলে সেরকম। তারপরে আমাদের যখন ভাই বোনের প্রজন্ম, সেখানে দেখলাম তার হাফ হয়েছে, কারণ তারা বুঝতে পারলো যে এই বড় ফ্যামিলির কি রকমের প্রভাব আমাদের পরিবারে পড়তে পারে, আমাদের সমাজে পড়তে পারে। আবার তারপরে আমাদের যখন দেখলাম ভাই বোন, আমরা কিন্তু তখন 5-6 জন চলে গেলাম। এখন দেখা যাচ্ছে কি 2 জন বলছে, কিন্তু আমরা আবার কিছু কিছু ফ্যামিলিতে দেখা যাচ্ছে 4 থেকে 5 জন, যাতে আমাদের ফ্যামিলিতে প্রত্যেকের ফ্যামিলিতে মোটামুটি করে 1 বা 2 জন বাচ্চা হয় এবং সেই দুটো বাচ্চার মধ্যে একটা গ্যাপ থাকে এবং প্ল্যানিং করে সেটা নেব। স্যার বারবার বললেন যে আমরা যদি আগে থেকে প্ল্যান করে যে কোনো কাজ করি তাহলে কিন্তু সেখানে আমাদের সফলতা 100%। স্যারেরা মোটামুটি সব প্রসিডিওরগুলো বলেই দিয়েছেন। আমি শুধু একবার করে হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দিতে চাই যে জিনিসটা কি। এমন অনেকেই আমরা জানি এইটা হচ্ছে কপাটি, ঠিক আছে, এই পুরোটা দেখলে মারা যারা আমরা বলি যে কপাটি করতে, তারা কিন্তু ভয় পেয়ে যাবে। এই যে ছোট্ট একটা, এটা পুরোটা হচ্ছে কপাটিটা পরানোর একটা যন্ত্র, ঠিক আছে। যেমন ইঞ্জেকশনে আমরা সুচটা গায়ের মধ্যে ঢোকে, কিন্তু বাকি যেটা সেটা কিন্তু সিরিঞ্জের বিভিন্ন পোর্শন বাইরে থাকে। সেরকমই এটা হচ্ছে এই ছোট্ট একটা জিনিস, দেখুন, যেটাতে আমার কপারটা জড়ানো আছে, হাতে নিয়ে দেখুন, ঠিক আছে। ওইটুকুনি থাকবে জরায়ুর ভেতরে, যেই জরায়ুর ভেতরে একটা 2.5 কিলো 3 কিলো বাচ্চা হাত পা ছুঁড়ে বড় হয়, বোঝা গেছে। তাহলে সে যখন আমার পেট ফুটো করে মাথায় বা বুকে উঠতে পারেন, এটা তো একটা নিষ্প্রাণ নিউরেও উঠবে না। কিন্তু আমাদের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ভুল ধারণা। ওইটুকুনি একটা জিনিস যেটা হচ্ছে পড়ানোর থেকে আমরা যদি সঠিকভাবে তার পুরো মায়ের মাসিকের খবরগুলো নিয়ে, তার গর্ভ
সে ধারণ করেছে কিনা সেই সমস্ত পরীক্ষাগুলো করিয়ে সুনিশ্চিতভাবে পড়াই, তাহলে কিন্তু একটা আছে ওটা, সেটা একবার করলে 10 বছর, আর একটা আছে একবার করলে 5 বছর। ঠিক আছে, মানে একবার পড়িয়ে দিলেই কিন্তু ওয়ান টাইম মেথড, আর কিছু চিন্তা ভাবনা করতে হবে না। বোঝা গেল? শুধু প্রথমে পড়ানোর 1 মাসের সময়ে একবার আসতে হবে, যখন প্রথম শরীর খারাপ হয় ফলো আপের আছে, তারপরে 3 মাস, তারপরে 6 মাস, তারপরে 1 বছর অন্তর আমরা ফলো আপ করবো। যেটাতে কোনো প্রবলেম হলে অনেক সময় বেরিয়ে আসে, স্যার বললেন সুতো দেখা, সেই সুতোর কোনো প্রবলেম হতে পারে, ওটা আবার সামনের দিকে বেরিয়ে আসতে পারে, কেউ আর না জেনে ওই সুতো ধরে টেনে দিলে সেটা ডিসপ্লেস হয়ে যায়, এইগুলো ফলো আপের জন্য। এইটা গেল, এটাতে তাহলে ভয়ের কিছু নেই। আরেকটা যেটা ম্যাডাম বলছেন যে এই যে ট্যাবলেট ছায়া, যেটার নাম উইকলি খেতে হবে, প্রথম 3 মাস 2টো করে খেতে হবে, নন হরমোনাল, হ্যাঁ, আর পরের 3 মাস পর থেকে 3 মাসের পর থেকে কিন্তু একবার করে, সপ্তাহে একবার। বোঝা গেছে? এটাতে কিন্তু বাচ্চা বুকের দুধ খেলেও কিন্তু মায়েরা খেতে পারে, এইটা খেলে হবে না। বাচ্চা বুকের দুধ খেলে, যেটা রোজ খায়, যেটা মালায়েন বলে আমাদের কাছে পরিচিত, সেটা কিন্তু বাচ্চা বুকের দুধ খেলে খেতে পারবে না মায়েরা। এটাতে বাচ্চা বুকের দুধ খেলে সেই দুধের পরিমাণ কমে যেতে পারে, একেবারে নাও থাকতে পারে বুকের দুধ, সেই জন্য কিন্তু খাওয়া যাবে না। এটা মা যদি বাচ্চা হয়ে যায়, যে বাচ্চা দুধ খাচ্ছে, সেই মা এটা খেতে পারবে না, কিন্তু এইটা খেতে পারবে, এই ছায়াটা খেতে পারবে। বোঝা গেল? আর একটা আছে ইসি পিল, মানে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল। আপনারা কোনো কিছু না প্রোটেকশন নিয়ে যদি কোনো রকমের স্বামী স্ত্রী মেলামেশা হয়, তাহলে 72 ঘন্টার মধ্যে এটা খেলে সেই ইস্যুটা কিন্তু আর আসবে না। বোঝা গেছে? এইটা আমাদের আশা দিদির কাছে থাকে, আমাদের আউটডোরে একটা বক্স আছে যেখানে এই কন্ডোম থাকে, এই ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল থাকে, আরেকটা থাকে প্রেগন্যান্সি টেস্টের কিট, যেটাতে আপনার বাচ্চা আছে কিনা পেটে পেচ্ছাপ পরীক্ষা করলে আপনারা জানতে পারবেন। সেখানে আপনি এসে ওটা থেকে নিয়ে যেতে পারেন, নিজের মতো করে ব্যবহার করবেন, কিন্তু আশা দিদিকে আপনাকে জানাতে হবে যে আপনার প্রেগন্যান্সি এসছে কিনা, সেটা আপনি রাখতে চাইছেন কিনা, কন্টিনিউ করতে চাইছেন নাকি ওটাকে আপনি আনওয়ান্টেড হিসেবে আপনি ওটাকে, যেটা আপনাদের ভাষাতে ওয়াশ করিয়ে দিতে চাইছেন। তাহলেও ওই আশা দিদির সঙ্গে যোগাযোগ করে দিদি নিয়ে যাবে, যেখানে সরকারি ডাক্তারবাবুরা বিনে পয়সাতে একেবারে প্রশিক্ষণপ্রাপ্ত, ওনারা ওই ব্যাপারেই আপনার ওই বাচ্চাটাকে নষ্ট করে দেন। প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর। মানে একটা আনওয়ান্টেড প্রেগন্যান্সি চলে এলো আনপ্ল্যান্ড ভাবে, তারপরে সেটাকে তড়িঘড়ি করে কি করবো না করবো না নষ্ট করতে ছুটলাম, কোথায় যাবো ঠিক নেই, তারপরে কীভাবে নষ্ট করলাম তার কোনো প্রসিডিওর ঠিকঠাক জানা নেই, ওভার দ্য কাউন্টার ওষুধ কিনে খেয়ে নিলাম, তারপরে ব্লিডিং হতে থাকলো, ইনফেকশন হলো। তো এইসব কিছু একটাভাবেই অ্যাভয়েড করা সম্ভব, যে সব কিছু একটা প্রি প্ল্যান ওয়েতে এগোনো যায়। তার জন্যই আবার পপুলেশন ডে। আপনারা সব কিছু যদি ঠিকঠাক করে একটা প্ল্যান ওয়েতে আমরা এগোতে পারি, ইট ইজ অলওয়েজ বেটার সবার ক্ষেত্রে। তো সেই জন্য যত ধরনের আমাদের কন্ট্রাসেপশন বা গর্ভনিরোধক যে সমস্ত উপায়গুলো আমাদের হেলথ সেন্টারে অ্যাভেলেবেল আছেন, আমাদের স্টাফ যারা আছেন, দিদিমণি যারা আছেন, তারা প্রত্যেক যথেষ্ট পরিশ্রম এবং সব কিছু খুব সুন্দরভাবে ডিসক্রাইব করেন। এবং এই ক্ষেত্রে স্যার ম্যাডাম বা নাইস ক্লাবের অবশ্যই ভূমিকা মানে অনস্বীকার্য বলতে হয়। সুতরাং এটুকুই, সব কিছু জেনে শুনে করা আর না জেনে অজান্তে চলে আসার মধ্যে পার্থক্য। সুতরাং আমাদের সব কিছু জেনে শুনে বুঝে শুনে পাটা এগোই, সেটার জন্য বেটার। আচ্ছা, ডাক্তারবাবুরা সব কথাই বলে দিয়েছেন, কিন্তু আমার একটা কথা হচ্ছে, আজকালকার ছেলে মেয়েদের বিয়েটা মা বাবার হাতে যে খুব থাকে তা নয়, কারণ নিজেরা পালিয়ে গিয়ে বিয়ে করছে, কিন্তু যেটা করতে হবে সেটা মা বাবাকে বোঝাতে হবে যে 21 বছরের আগে যেন মেয়েরা বাচ্চা না নেয়। কারণ কি, তাদের শারীরিক গঠনটা ঠিক হয় না, বাচ্চা নেওয়ার জন্য ঠিক হয় না। আর একটা বাচ্চা মেয়ে 21 বছরের আগে, তখন তো পড়াশোনার সময় তারা অতটা জানেও না কি করতে হবে কি না করতে হবে, বাচ্চা এসে গেলে তখন তাদের নানা রকম প্রবলেম হয়। সেই জন্য 21-এর আগে মা হওয়ার ভাবনা না নেওয়াই ভালো। এবং এই যে মা যে হবে না বা গর্ভনিরোধক কি নেবে সেই সম্বন্ধে অন্বেষা ক্লিনিক আছে, সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে দিদিরা আছেন, সেখানে গিয়ে উপযুক্ত কাউন্সেলিং করে এবং তাদের কি গর্ভনিরোধক নেবে সেটা বেছে নিতে হবে। এবং গর্ভনিরোধক সম্বন্ধে ডাক্তারবাবু সব কথাই বলেছেন, এবং আমার মতেও
এই কপারটি নেওয়াটা বেস্ট। একবার নিয়ে নেওয়া হলো এবং আপনি তারপরে নিশ্চিন্ত, আর কোনো কিছু করতে হবে না। ওরাল পিল খেলে কি হয়, ওরাল পিল প্রতিদিন অনেকে ভুলে যায় খেতে, যখন তখন ব্লিডিং হয়, তার জন্য 2-3 দিন খেলো না, ভুলে গেছে, হঠাৎ করে ব্লিডিং হলো, বারবার মাসে 3-4 বার পিরিয়ড হচ্ছে, কিন্তু তখন হিস্ট্রি নিয়ে জানলে দেখা যাবে ওরা ওরাল পিল খায় এবং ওরাল পিল এইভাবে মিস করছে। হ্যাঁ, আর ওরাল পিল খেয়ে আর কি হয়, গ্যাস্ট্রাইটিস মানে অম্বল হয় প্রচুর, কারো কারো প্রেশার বেড়ে যায়, মেয়েরা মোটা হয়ে যায়। হ্যাঁ, সুতরাং ওরাল পিল বেশি দিন খাওয়া উচিত না, খুব কম দিনই খাওয়া উচিত। আর কপারটি বললাম, আর ছায়া যেটা, সেটা যদি ঠিক মতো খেতে পারে সেটা কিন্তু খুব ভালো, সেটাতে কোনো হরমোন নেই। প্রথম 3 মাস সপ্তাহে 2 দিন, তারপর থেকে সপ্তাহে 1 দিন, সেটা একটু মনে করে যদি মায়েরা খেতে পারে তাহলে কিন্তু সেটা খুব ভালো। আর কি আছে, আর আছে অন্তরা ইঞ্জেকশন। অন্তরা ইঞ্জেকশন 3 মাস অন্তর অন্তর একটা নেওয়া হয়, কিন্তু অন্তরা ইঞ্জেকশন বেশি দিন ধরে নেওয়া যায় না, যে আমি ইঞ্জেকশন নিয়েই চলবো নেওয়া যায় না, তাতে কিছু অসুবিধা দেখা দিলেও দিতে পারে। আর রয়েছে সিসি বা কন্ডম। কন্ডম ইউজ করতে আপনারা জানেন, এখন এখানে সব বাক্স করে দেওয়া আছে সব স্বাস্থ্যকেন্দ্রে, ওটা খোলাই থাকে, যখন তখন খুশি যে এসে নিয়ে যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনারা সবাই ভালো থাকবেন, মায়েদের ভালো রাখবেন, এবং মায়েরা যারা নতুন বিয়ে হয়েছে, 21 বছর পরে প্রেগনেন্সি এসছে, তারা কিন্তু সঙ্গে সঙ্গে আশা দিদিদের খবর দেবেন। কারণ কি, এই যে আর্লি রেজিস্ট্রেশন বলে একটা কথা আছে, প্রথমেই একটা এই যে কার্ড নিয়ে বসেছেন, এই কার্ডটা করা খুব জরুরি, ভীষণ জরুরি, সমস্ত কিছু সুবিধা পেতে, মায়েরও তো বটে, বাচ্চা হলে বাচ্চারও সব সুবিধা পেতে এই কার্ডটা ভীষণ জরুরি। এই কার্ড না থাকলে কিন্তু কোনো সুবিধা পাবেন না। 4টে চেক আপ হবে মিনিমাম, 4টে চেক আপ হবে, এবং এই চেক আপেই ধরা যায় কার ব্লাড প্রেশার বেশি আছে না ইউরিনে অ্যালবুমিন আছে, কার কি অসুবিধে, সেই অনুযায়ী ডাক্তারবাবুর কাছে পাঠিয়ে তাদের ট্রিটমেন্ট করা হয়। তো আর্লি রেজিস্ট্রেশন হচ্ছে ভীষণ দরকার। এই যে কার্ড, একে বলা হয় মা শিশু সুরক্ষা বা এমসিপি কার্ড, হ্যাঁ, মাদার চাইল্ড প্রোটেকশন কার্ড। ঠিক আছে, এই কার্ডটি অবশ্যই করবেন 3 মাসের আগে। 3 মাসের আগে কেন বলছি, যত আর্লি যাবেন, কোনো অসুবিধা থাকলে সেটা আর্লি ডিটেকশন হবে, তার যথাযথ চিকিৎসা হবে। দেরি করে গেলে সেটা আর কিছু করা যায় না। ঠিক আছে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।